হ্যালো গাইজ, আজ আমি তোমাদের শেখাবো বায়োমেটাল কিভাবে চেক করা হয়। ফ্রিজের বায়োমেটাল দুটো টার্মিনাল আর এখানে বায়োমেটাল চেক করবে কিরকম। বায়োমেটাল বার করে নেবে ফ্রিজ থেকে, বার করে নিয়ে ক্ল্যাম্প মিটার, দিস ইজ ক্ল্যাম্প মিটার। প্রথমে এক গ্লাস জল নেবে, একটা পাত্রে জল নেবে, ফুল ভর্তি জল। ইজি পদ্ধতি কিভাবে বায়োমেটাল চেক করা হয় তোমাদের বলছি। পাত্রে পুরো ভর্তি জল নিলে, জল নিয়ে ফ্রিজে বায়োমেটালটা ওই জলে ডুবিয়ে ফ্রিজে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেওয়ার পরে পাত্রটি আইস হয়ে যাওয়ার পরে, মাইনাস টেম্পারেচারে যাওয়ার পরে, পুরোটা বরফ হয়ে গেলে, কঠিন পদার্থতে পরিণত হয়ে গেলে, তখন পাত্রটা বার করে নিয়ে এসে জাস্ট আমি ঢুকিয়েছিলাম, এখন বার করে নিয়েছি। ফাইনালি এবারে বায়োমেটালটা মাইনাস টেম্পারেচার চলে গেছে। এবারে আমরা ক্ল্যাম্প মিটারের দ্বারা বায়োমেটালটা চেক করব। কিভাবে চেক করছি, কন্টিনিউইটি রেখে দিলাম, বিপ সাউন্ড হচ্ছে নাকি দেখবো, দুটো প্রবস টাচ করে বিপ সাউন্ড হচ্ছে। এবারে চেক করব, একটা লাইন হলুদ আর দুটো লাইন আছে, দুটো লাইনে হলুদটায় একটা ঠাকলাম, কালোটাতে একটা ঠাকলাম, দুটো লাইনে দুটো প্রব লাগিয়ে দেখবো বিপ সাউন্ড আসছে কিনা। যদি বিপ সাউন্ড আসে তাহলে বায়োমেটাল ঠিক আছে, কন্টিনিউইটি দিচ্ছে, মানে আইসে মাইনাস টেম্পারেচারে থাকার পরও কন্টিনিউইটি দিচ্ছে। তাহলে বিপ সাউন্ড যদি দেয় তাহলে বায়োমেটাল ঠিক আছে। আর যদি বিপ সাউন্ড না দেয়, আমার এটা খারাপ আছে, বিপ সাউন্ড দিচ্ছে না, তার জন্য বায়োমেটালটা খারাপ। যদি বিপ সাউন্ড দিত তাহলে ভাবতাম বায়োমেটালটা ঠিক আছে। এইভাবে ইজি পদ্ধতিতে বায়োমেটাল চেক করা হয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করুন, আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টেকনিশিয়ান রানা, এসি অ্যান্ড রেফ্রিজারেশন।